ভিডিওটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন ভাই। দেখুন একটি মেয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, একজন মুরব্বী দেখুন তাকে বাইকটি হঠাৎ দাঁড়ালো সামনে। মুরব্বীটি দেখুন রাস্তা পারাপার হওয়ার সময় দেখেন যে মেয়েটির পারাপারি হওয়ার সময় মেয়েটির গায়ে হাত দিছে। তো আসলে মুরব্বী এখানে আপনি দোষটা দিবেন কার? মুরব্বীর? আমি মনে করি মুরব্বীর কোনো দোষ না, কারণ দেখেন পরে হচ্ছে মুরব্বী ওনার কাছে কিন্তু হাত জোর করে মাপ চাইতেছে। ভিডিওটি লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন যে হাত জোর করে মাপ চাইতেছে। এখানে আপনি কাকে দোষ দিবেন? মুরব্বী। কারণ মেয়েটির যে ড্রেস আপ ছিল, এই ড্রেস আপে মুরব্বী বুঝতেই পারে নাই যে আসলে উনি একজন মেয়ে। মুরব্বী ভাবছিল উনি একজন ছেলে, কারণ ওনার ড্রেস আপে ওনাকে চিনতেই পারে নাই যে উনি একজন মেয়ে। কিন্তু যখন হচ্ছে মেয়েটি মুখ ফিরে কথা বলল যে আপনি আমার গায়ে হাত দিলেন কেন, হ্যাঁ, বা হাত দেওয়ার সাহস পেলেন কীভাবে, যেটা হোক একটা কথা বললো, তখন হয়তো মুরব্বী বুঝতে পারলো যে আসলে এটা মেয়ে, ছেলে না, এটা একজন মেয়ে ছিল। পরে উনি কিন্তু হাত জোর করে তার কাছে ক্ষমা চাইলো। আসলে ভাই আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা দেখি সেটা না, বর্তমান আমাদের যুগ জামানা পাল্টে গেছে ভাই। তুমি ছেলেদের পোশাক পরছো, তোমাকে মুরব্বী গায়ে হাত দিলে তুমি রাগ হবো তা তো ঠিক না। তুমি মেয়েদের পোশাক পরতো, তাহলে তোমাকে নিশ্চিত মুরব্বী তোমাকে মেয়ের চোখেই দেখতো।